এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখতেই পাচ্ছ একটা নতুন জায়গায়। তার কারণ হচ্ছে আজকে আমি এসেছি আমাদের ফ্ল্যাটে, আর আজকে আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড, আমি আরও দুজনেই খুবই এক্সাইটেড। আর হ্যাঁ, এটা আমাদের বিয়ের ঠিক আগেই মানে ফেব্রুয়ারি মাসে আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়। আর এখনো পর্যন্ত মানে যে টাইমে আর কি আমি ভিডিওটা শুট করেছি তখনো পর্যন্ত ফ্ল্যাট পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি বা হ্যান্ড ওভার আমি পাইনি। কিছু কিছু বাকি ছিল, বাট একটু তাড়াহুড়োর জন্যই আর কি পুজোটা আমাদেরকে তাড়াতাড়ি ভাবে করিয়ে নিতে হয়েছিল। তাই সকাল সকাল ওই বাড়ি থেকে শাড়ি টাড়ি পরে সকালবেলা স্নান সেরে শাড়ি পরে সুন্দরভাবে চলে এসেছি। খুব বেশি ভাবে আমি আর কি নিজেকে প্রিপেয়ার করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। এখানে এসে পুজোর জোগাড় করা সমস্তটা নিজের হাতে মানে করাটা না সত্যি খুবই চাপের একটা বিষয়, সেটা আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি আর কি। কারণ সবটা আমাকে একার হাতে করতে হয়েছে। মায়ের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু মায়ের বাড়িতে অনেক কাজ থাকে, সেই জন্য সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়েই ফ্ল্যাটে চলে এসেছি। প্রথম থেকেই ভাবছো তো আমি আছি আর ও কোথায় গেল। ও সেদিনকে সারা শ্রীরামপুর এদিক ওদিক ঘুরে শুধু ঠাকুরের জিনিসপত্র এনেছে আর কি। আমরা আগে থেকেই সমস্ত টুকটাক করে জোগাড় করে রেখেই ছিলাম, কিন্তু ওই যে প্রত্যেকবার মানে এটা যে কোনো জায়গাতেই হয়তো হয়, সবার সাথেই হয়, পুজো হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে ভুল হবে না, বা এটা আনতে ভুলে যাবে ওটা আনতে ভুলে যাবে, এটা তো হতেই পারে না। যাই হোক, যে মেন যে পুজো হবে আর কি নারায়ণের ফটোটা, সেটাই আনা হয়নি, সেটা আনতে যাওয়া। আরো ছোটখাটো প্রচুর জিনিস মানে যেগুলো বলার মতো নয়। যে প্রথম মানে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই পুজো আচ্ছা নিয়ে সমস্ত কিছু মানে নিজের হাতে। তো সেই জন্য এত বড় বড় ভুলগুলো যে কিভাবে করেছিলাম সেটাই বুঝতে পারছি না। এই নয় যে বাড়িতে কোনোদিনই কারোর পুজো হয়নি, হয়েছে, বাট সেইভাবে দায়িত্বটা কোনোদিনই আমরা কেউই নিইনি। সেই জন্য বুঝতেও পারিনি যে কতটা পরিমাণ মানে কি কি লাগে আর কি কি লাগে না। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটা নিজের হাতে করা না খুবই চাপের। আমি তো এখানে ছিলাম ফ্ল্যাটের মধ্যে আর কি, সমস্ত জোগাড় যন্ত্র টুকটাক বারবার ফোন করে এটা আনো ওটা আনো সেটা আনো এই করে যাচ্ছি। আর ও সারা জায়গা বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে এটা সেটা এনে দিচ্ছে আর কি। তো যাই হোক, অনেক 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 নিয়ম কানুন। তার আগে আমি গিয়েছিলাম ফুল মার্কেটে, মানে আজকে নয়, মানে যেদিনকে আর কি পুজো তার সেদিনকে নয়, তার আগে ফুল মার্কেটে গেছি, মানে সমস্তটা নিজের হাতে করেছি। এই যে মালাগুলো দেখতে পাচ্ছ সামনে, এবং হলুদ যে মালাটা, এবং প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর করে মালা সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছিল, সেটা আমি নিজে ফুল মার্কেট থেকে ফুল কিনে এনে মালা গেঁথে সমস্তটা সাজিয়েছি। যাই হোক, আলটিমেটলি ফাইনালি আর কি উনি আসতে পেরেছেন, তার কারণ ওনার ওপর প্রচুর চাপ ছিল। সারা দিনটা মানে ঘুরে ঘুরেই কেটে গেছে। আমাদের পুজো হওয়ার কথা ছিল 11টা থেকে 12টার মধ্যে, কিন্তু আমাদের পুজো শেষ হচ্ছে বিকেল 5টার সময়। হ্যাঁ, বিকেল 5টা, মানে এতটাই লেট করে আর কি শুরু হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম অনেক জিনিস ছিল না, ডাবই ছিল না, মানে ঘটে যে ডাব বসাবো সেই ডাবটাই ছিল না। তো সমস্তটা এনে প্রপার ভাবে পুজো করতে বসে প্রচুর লেট হয়ে গেছে। ওকে, ফাইনালি জীবনের একটা নতুন অধ্যায় এই মানে চৌকাঠ থেকে শুরু করব আর কি। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ চারপাশটা এখনো ইনকমপ্লিট ফ্ল্যাটের, আর এটা হচ্ছে মেন দরজা, আমাদের এন্ট্রেন্স। তো এই নিয়মটা আমি কোনোদিনই জানতাম না যে এইভাবে মানে বাড়ির ভিতরে ঢুকতে হয়। আমি অন্তত স্বচক্ষে কোনোদিনও দেখিনি এইরকম ভাবে। তো এটা পুরোটাই আমার কাছে ভীষণ নতুন, আর বেশ ভালো লেগেছিল আমার এই নিয়মটা। তো যাই হোক, আর আমি দেখেছিলাম ইউটিউবে মানে ভিডিওতে কয়েকজনের গৃহপ্রবেশে, বাট হ্যাঁ এটাও কিন্তু ঠিক যে আমি এর আগে কিন্তু মানে গৃহপ্রবেশটা আমাদের হওয়ার আগে কিন্তু আমি প্রচুর গৃহপ্রবেশের ভিডিও দেখি যে কি কি করে না করে, কারণ আমি প্রচন্ডভাবে নার্ভাস ছিলাম সেদিনকে কি করব না করব সমস্ত বিষয়টা নিয়ে। আমি চাইনি কোনো কিছু খুঁত থাকুক বা কোনো কিছু ভাবে মনে হোক যে না এখানে খুঁত আছে ওখানে খুঁত আছে, এটা প্রবলেম ওটা প্রবলেম। সো যাই হোক, কিন্তু তবুও কিছু না কিছু তো খুঁত হবেই, মানে খুঁত ঠিক না, মানে ভুলে যাওয়াগুলো আর কিছুই
কিছুই না, বাট আলটিমেটলি সবটাই খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হয়েছিল। আর এখানে আমাকে এই কুলোটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে হতো, তারপর এইভাবে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে তারপর যেখানে পুজো হচ্ছে আর কি সেখানে আসতে হতো। তো এই পুরো ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটাই ফাঁকা, আর পুরো ফাঁকা মানে পুরোই, আর শুধুমাত্র এই ঘরটাতেই পুজো হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের আর কি ফ্ল্যাটের ঈশান কোণ, তো সেই জন্য এই কোণটাতেই আমাদের পুজোটা হয়েছে। লাইফে যে কোনো কিছু নতুন করে শুরু করার জন্য যে দায়িত্বটা না, সেটা আমরা সেদিনকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। A to Z সমস্তটা মাথায় রেখে সমস্তটা ঠিকঠাক করে মানে পরিচালনা করাটা না খুবই টাফের ব্যাপার। তার কারণ A to Z কিন্তু আমাদের সমস্তটাই খেয়াল রাখতে হবে। আর দিনটা বৃহস্পতিবার কি ও শুক্রবার হবে আমার ঠিক একদম ঠিকঠাক করে এখন আর কিছুই মনে পড়ছে না। যাই হোক, আর এই যে মাথায় এই যে গুঁড়োটা দিয়ে আর কি তিলকটা কাটছে, এই গুঁড়োটা মানে সেদিনকে বৃহস্পতিবার ছিল, হ্যাঁ মনে পড়েছে, তার কারণ সমস্ত দোকান আর কি বন্ধ ছিল, যেহেতু বৃহস্পতিবার সমস্ত বন্ধ ছিল দুপুরবেলার দিকে। আগেই বললাম তোমাদের আমাদের পুজো হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এই গুঁড়োটা যেটা মাথায় লাগালো আর কি তিলক হিসেবে, এই গুঁড়োটা আনতে মানে অনেকটা দূর যেতে হয়েছে, অনেক দোকান খুঁজেছে আমাদের কাছাকাছি, কোথাও পাইনি, প্রায় স্টেশনের কাছাকাছি গিয়েই জিনিসটা আনা হয়েছে। এতটাই মানে প্রবলেম হয়েছিল সেদিনকে এই গুঁড়োটার জন্য, অনেকক্ষণ পুজো হয়ে মানে স্টপ হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি সমস্ত কিছু বাধা বিপত্তি পেরিয়ে আমাদের পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আর সব থেকে ভালো আমার যেটা লেগেছে, কারণ আমি যেহেতু অনেক একটু দেরি কেটে গেছি, তার আগে ও গিয়ে সমস্ত ফ্ল্যাট একদম ক্লিন করে রেখেছিল। ঠিক তখনই না ফ্ল্যাটে আমাদের একটা ছোট্ট, মানে একদম ছোট ঠিক না, মানে একটা পায়রা ঢুকেছিল হোয়াইট কালারের, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি কিন্তু সেই পায়রাটা দেখিনি, ও দেখেছে আর কি। ও যখন সকালবেলা আর কি পরিষ্কার করতে গেছিল তখন দেখেছিল, মানে আমাদের ফ্ল্যাটে ঢুকেছিল। পায়রাটা অসুস্থ ছিল, যাই হোক তাকে তারপর ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে প্রত্যেকটা নিয়মই আমার কাছে ভীষণ নতুন, আমি তো কোনোদিনও এইভাবে পুজোতে বসিনি, আর এইভাবে পুজোতে বসে আমার তো মানে ভীষণই ভালো লাগছে। আর এখানে লাইনেটা কি করতে হয় এটা বেশ ভালো এখনো পর্যন্ত রয়েছে আর কি পুরো আঁকাটা। তারপর আস্তে আস্তে যত বেলা বেড়েছে, মা তারপর ভাই বাবা সবাই আস্তে আস্তে চলে এসেছে। আর খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যবস্থা ছিল, আগে থেকেই এনে রাখা হয়েছিল দুপুরবেলায়, কিন্তু সেই সমস্ত ক্লিপ আর কোনোভাবেই নেওয়া সম্ভব হয়নি। তার কারণ বিকেল 5টা বেজে গেছিল আমাদের পুজো শেষ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করতে। আর আমরা ভীষণভাবে টায়ার্ড ছিলাম আর কি, কারণ সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, সমস্ত কিছু জোগাড় করা, সমস্ত কিছু পুজোটা কিভাবে কাটবেন, আমার প্রচুর টেনশন, প্রচুর কিছু ছিল। তো সেই কারণে আমরা প্রচন্ডভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আর কোনোভাবেই আমাদের ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছ তিনটে ডাবই কিন্তু পুজোর জন্য আনা হয়েছিল, কিন্তু সেগুলো শীষ ছিল না, আর শীষ ছাড়া আর কি ডাবে সেগুলোতে পুজো হয় না। তো যাই হোক, সেগুলো আবার চেঞ্জ করে আবার নতুন করে ডাব এনে তারপর পুজো করা হয়। আর এখানে হোমটা শুরু হয়ে গেছে।
সকাল থেকে না দুজনের কোনো ভিডিও হয়েছে না কোনো ফটো। যাই হোক, দুজনেই প্রচন্ড টেনশনে ছিলাম। আর আমার থেকে বেশি বোধহয় ও টেনশনে ছিল। ওর মুখটা দেখে তাই মনে হচ্ছে। আমি তো তবুও ফটো ভিডিও এদিক ওদিক করে তুলেই যাচ্ছিলাম কাজের সাথে সাথে। আর ওর মুখটা পুরো সিরিয়াস ভাবে ছিল, কিভাবে সমস্তটা ঠিকঠাক ভাবে আর কি কমপ্লিট হবে সেই জন্য। যখন নিজে খুব এফর্ট দিয়ে কিছু জিনিস চাওয়া হয় আর সেটা যখন সত্যি সত্যি পাওয়া হয় না, সত্যি আনন্দটা সীমাহীন হয়। তার কারণ আমরা দুজনই ভীষণভাবে চেয়েছিলাম এইটা। তো এইটা যখন হলো আর এবং সমস্তটা ঠিকঠাকভাবে প্রপারভাবেই হলো, তো দুজনের আনন্দটা না সত্যি সীমাহীন ছিল। আর কিছুই না। যাই হোক, নতুন ভাবে যেটা শুরু করলাম সেটা যেন খুব ভালোভাবে সারা জীবন চলতে পারে এবং খুব ভালো যেন সমস্তটা হয়। এখানে আমাদের হোমটাও প্রায় শেষের পথে, আর হোম শেষ হওয়া মানে পুজো প্রায় শেষ হয়ে যাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া পুজো শেষ করেই তারপরে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে কোনো কিছুতে প্রসাদ খাওয়া হাত দেওয়া কিছুই হয়নি, আর প্রসাদ তো দেওয়াও হয়নি সেইভাবে কাউকেই, কারণ অনেক দেরি হয়ে গেছিল, বিকেল হয়ে গেছে সবাইকে। তো আজকে তোমরা তো দেখেই নিয়েছো পুজো হচ্ছিল। আজকে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো সকাল থেকে প্রচুর বিজি ছিলাম, মানে প্রচুর বিজি ছিলাম। শুধু আজকে সকালবেলা না, আরও মোটামুটি অনেকদিন ধরে ছিলাম। আর কালকেও প্রচুর ব্যস্ত ছিলাম, তো সেরকমভাবে ভিডিও করা হয়নি। আচ্ছা, ওখানে কথা বলছে, হয়তো আওয়াজটা আসবে। তো লাইটটা ভালো আসছে না আমার, হ্যাঁ এই টিকটা ভালো আসছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে সেই সকাল থেকে ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই এসে গেছিলো। কিন্তু এই ছেলেটার জন্য এতটা লেট হলো। জিনিসপত্র আনতে এত লেট করেছে যে তারপর তো টুকটাক ছোটোখাটো জিনিস আনতে ভুলেই গেছে, সেগুলো সমস্ত কিছু আবার আনতে দেওয়া হয়েছে আর কি। যা হয় প্রত্যেকটা পুজোর ক্ষেত্রেই, যে কোনো পুজোর ক্ষেত্রে এরকম হবে, দশকর্মা লিখে দেওয়া আনা সত্ত্বেও কিছু না কিছু মিস হবে। তো প্রচুর জিনিস মিস হয়ে গেছিলো, তো সমস্ত কিছু জিনিস নিয়ে আসে সুষ্ঠুভাবে পুজোটা সম্পূর্ণ হয়েছে এবং সবাই এসেছিলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার মানে সকাল থেকে না বিধ্বস্ত জাস্ট, মানে আমি কী করেছি, মানে এই সবে চুলটা আর কি করলাম, আর শাড়িটা পরেছি। তোমাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারিনি, কোনো লুক শেয়ার করতে পারিনি, কিছুই করতে পারিনি। মানে কি বলবো, দাঁড়াও এক সেকেন্ড, ফোন আসছে। তো বেশ ভালোই লাগছে যে আমাদের মানে অনেক দিনের একটা ছিল, সেটা আজকে ঠিকঠাক করে হলো এবং খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় হলো সকালে একটা ঘটনা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সকালবেলা তো ফ্ল্যাট পরিষ্কার করতে আসার কথা ছিল, তো ওই এসেছিলো, এসে পরিষ্কার করেছে। তো আমি তো ওখানে রেডি হচ্ছিলাম, আরও সমস্ত জিনিসপত্র নিচ্ছিলাম আর কি। তো এই করতে করতে একটা সাদা পায়রা আমাদের ফ্ল্যাটে ঢুকেছিল, তো তাকে ধরা হয়েছে। মানে সে একটু মানে তার ঠোঁটটা একটু হয়েছে, তো সেই কারণে সেটা অন্য একটা বাড়িতে রাখা আছে তাকে। তো যাই হোক, সেইটা বেশ একটু অন্যরকম লাগলো, নতুনত্ব, বেশ ভালো লাগলো। বাট আমি এখন দেখিনি, আমি দেখবো, আমি যাবো, তো গিয়ে দেখবো আর কি। তো সমস্ত কমপ্লিট, মাও চলে গেছে, কারণ বাড়িতে আবার সন্ধে দেওয়ার একটা মানে সন্ধে দিতে হবে আর কি, তো সেই জন্য। তো আলটিমেটলি হলো সব কিছু কমপ্লিট। মানে কি বলবো না বুঝতে পারছি না। আর আরেকজনের কথা মানে বলবে না, কারণ একটু ক্যামেরা থেকে দূরে থাকতে পছন্দ করে, ছবি পর্যন্ত তুলতে চায় না। তাই হোক, এখন তো প্রচুর ব্যস্ত রয়েছে। আমি সকাল থেকে প্রায় যোগাযন্ত্র করেছি, ও খালি ছোটাছুটি করেছে, ঠিক আছে। তো যাই হোক, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখনও কয়েকজন আসবে, আরও কয়েকজন আসবে, তো আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আমি কথা বলার কোনো সুযোগই পাইনি। তো আজকে আমাদের গৃহপ্রবেশ প্লাস সত্যনারায়ণ দেওয়া হলো, ওটা তো হয় আর কি। তো সবটা মিলিয়ে খুব ভালোভাবে সবটা কমপ্লিট হয়েছে। তো চলো